ইউরোপ জুড়ে এখন যেন আগুনের চাদর। হিটডোম বা তাপ বলয়ের প্রভাবে ভয়াবহ তাপপ্রবাহে পড়ছে পুরো মহাদেশ। আবহাওয়াবিদদের সতর্কবার্তা বলছে, শুধু একদিনেই ইউরোপের প্রায় 9,40,00,000 মানুষ 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হচ্ছেন। আর 30 ডিগ্রির ওপরে তাপমাত্রার ঝুঁকিতে রয়েছেন প্রায় 35 কোটি মানুষ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ফ্রান্সে। দেশটিতে ইতিহাসের সবচেয়ে উষ্ণ জুন মাসের রেকর্ড হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের পিসোস এলাকায় তাপমাত্রা পৌঁছেছে 44.3 ডিগ্রি সেলসিয়াসে, যা স্থানীয় সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই তীব্র গরমের প্রভাব শুধু আবহাওয়াতেই সীমাবদ্ধ নেই। ফ্রান্সে গরম থেকে বাঁচতে গিয়ে বিভিন্ন জলাশয়ে নামার সময় দুর্ঘটনায় অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গাড়ির ভেতরে অতিরিক্ত তাপের কারণে প্রাণ হারিয়েছে 2 শিশুও। পরিস্থিতির ভয়াবহতায় দেশটির 58টি অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ রেড অ্যালার্ট। এদিকে ব্রিটেনে অতিরিক্ত তাপের কারণে ট্রান্সফরমার বিকল হয়ে প্রায় 68,000 ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামও দর্শনার্থীদের জন্য সময় কমিয়ে দিয়েছে। স্পেন, ইতালি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও জারি রয়েছে উচ্চ সতর্কতা। স্পেনের তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। ইতালির মিলান ও রোম সহ বিভিন্ন শহরে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। অতিরিক্ত এসি ব্যবহারের কারণে কয়েকটি শহরে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাহারা মরুভূমি থেকে আসা গরম বাতাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মিলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরোপ দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে।